ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন বাজছে রাত 11-12টা। আমাদের সাথে আরো লোকজন আছে। হোসুর থেকে রওনা করেছি, বেরিয়ে পড়েছি তিরুপতির উদ্দেশ্যে। গাড়ির জন্য অপেক্ষা চলছে, সবাই এদিক ওদিক হাঁটছে। এদিকে শ্রেয়াসের বাবা এটিএম থেকে টাকা উঠাচ্ছে, গাড়ির জন্য অপেক্ষা চলছে। এই যে শ্রেয়াস দৌড়চ্ছে, দুষ্টুমি করছে, আরো লোকজন আছে, সবাই গাড়ির জন্য বসে আছে। উফ বাবা, ওয়েট করতে করতে এখন এসছে গাড়ি, বাজছে রাত 1টা। ফাইনালি গাড়ি এসছে, এখন যাব। সজাগ আছে, শ্রেয়াস কত এক্সাইটমেন্ট দেখো, শ্রেয়াসের এক্সাইটমেন্ট। চলো গাড়িতে উঠে পড়ি। উঠে পড়েছি গাড়িতে, সবাই যার যার জায়গায় বসে আছে। ফাইনালি তিরুপতি রোড গেছি। এখন বাজছে সকাল 4:45। দেখতে দেখতে সকাল হয়ে গেল, বাইরে আলো চলে এসছে। তিরুপতির পাহাড় সামনেই দেখা যাচ্ছে। এদিকে শ্রেয়াস এখনো ঘুমিয়ে আছে, আমাদের কোলে ঘুমাচ্ছে, ওর বাবা এখানে বসে আছে। তিরুপতির গেট ঢুকে গেছি। এই দেখো তিরুপতি গেট। তিরুপতি গেটে আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি আর পায়ে হেঁটে যাব। ওই সামনে চেকিং আছে, ওইখানে আধার কার্ড চেক করতে হবে। ওই জন্য আমাদের নামিয়ে দিয়েছে, এই দেখো লাইন, এই লাইনে দাঁড়িয়ে আধার কার্ড চেক করতে হবে। গাড়ি থেকে নেমে পড়েছি। এখানে দেখো বাচ্চারা চুল দিচ্ছে, বড়রাও চুল দিচ্ছে। ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিষেধ আছে, তাই ভিতরে নিয়ে যেতে পারছি না, দেখাতে পারছি না। এখানে সবাই এসে স্টাক হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন টিকেটের পিছনে ছুটছি। স্পেশাল টিকিট নেই, জানি না কবে দর্শন হবে। এখন টিকিট ফ্রিতে বলছে, দেখতে হবে। স্পেশাল টিকিট 2 মাস আগেই বুক করে নিতে হয়। এখন স্পেশাল টিকিট নেই, ফ্রিতে জানি না কখন দেখা হবে, তখন গোবিন্দ দেখা দেবেন। স্পেশাল টিকিট নেই, আমাদের আগে জানা ছিল না যে 2 মাস আগেই স্পেশাল টিকিটটা করতে হয়, ফ্রিতেই দেখতে হবে। চলে এসেছি রেস্ট হাউসে। এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর ফ্রি লাইনে দাঁড়িয়ে আমাদের দেখতে হবে। ঠিক আছে, রেস্ট হাউসে আমাদের সাথে আরো লোকজন রয়েছে। স্নান টান সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দর্শন গেটের উদ্দেশ্যে। শ্রেয়াস ও তার বাবা, পিছনে আরো লোকজন। দর্শনের
দিশায় আছি, দেখতে পাচ্ছেন লাইন লাগছে। যেমন আমরা পশু পাখিকে যেরকম জুতে ঢুকায়, ঠিক ওই রকম দেখো পিঞ্জিরার ভিতরে ভিতরে লাইন, কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এখন বাজছে 11:30। 11:30 থেকে আমরা লাইনে দাঁড়িয়েছি, দেখা যাক কখন দর্শন পাই, লাইন কখন যে শেষ হবে। মনে হচ্ছে একদম বিকেল হয়ে যাবে, রাত হয়ে যাবে। দেখতে পাচ্ছি কত মানুষ। অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে, গরমে শেষ। এটা হলো ওয়েটিং হল। আমাদের শেষ ঘুমাচ্ছে শেষের মা। খাওয়া চলছে। তিরুপতির প্রসাদ, সব ভক্তবৃন্দরা বসে খাচ্ছে। সবাই যার যার জায়গায় প্রসাদ নিয়ে বসে খাচ্ছে। ছয়টা বেজে গেছে। প্রসাদ খাবার পর আমরা বেরিয়ে একদম লকাপে ছিলাম, মানে লাইনে ছিলাম। লাইন থেকে বেরিয়ে এখন বাজছে রাত্রে 2টা। এখনো আমরা লাইনের অনেক পিছিয়ে রয়ে গেছি। আমাদের টাইম দিয়েছে যে কালকে রাত্রে 11টার সময় দর্শন হবে, তাও কোনো সিওরিটি নাই যে হবে কি না জেনারেল লাইনে। তাই আমরা আর পারছি না, পারলাম না, বেরিয়ে গেলাম। দেখো এই শ্রেয়াস অনেক ছটফট করছে, কাঁদছিল, শ্রেয়াস অনেক কাঁদছিল। ওর জন্য আর একটা বাচ্চা আছে আমাদের সাথে, আরেকজন মহিলা আছে আমাদের পরিচিত, তো ওরাও খুব ছটফট করছে, কাঁদছে, একদম মানে থাকাই যাচ্ছিল। আমরা বেরিয়ে গেছি, মহাপ্রভু মন্দিরে বাবাজির দর্শনই হয়নি, এটা দুঃখের বিষয়। এই যে মন্দির দেখা যাচ্ছে, আমরা এখন মন্দিরের সামনে। ফোন নিয়েছি, প্রসাদ খেয়ে আমাদের ফোনটা নিয়ে গেছিল, মানে লকআপে দিয়ে দিয়েছিলাম, ফোন অ্যালাউড ছিল না, তাই বাকি ভিডিওগুলো করতে পারিনি। এই যে মন্দির দেখতে পাচ্ছ, এই দেখো মন্দির, তিরুপতি বালাজি মন্দির, এটাই মেইন মন্দির। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই যে মন্দির প্রাঙ্গণ, ওই উপরে আরো ধূপ ধুনা প্রদীপ জ্বালাচ্ছে, দর্শকের অভাব নাই। দেখো এত রাত্রে কিন্তু ভিড় কিন্তু কম হচ্ছে না। আর যদি কোনোদিন ভাগ্যে হয় তাহলে আসবো, আবার মহাপ্রভুর দর্শন করবো। আজকে আর হয়নি, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখো শ্রেয়াস কাশি ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে, অনেক বাতাস, অনেক ঠান্ডা এখানে। মন্দিরের প্রাঙ্গণে কি সুন্দর আর্ট করে রেখেছে। এগুলো সব মন্দিরের এরিয়া, আর এটা হলো মেইন মন্দির তিরুপতি। এখন আমরা যাবো, গিয়ে মন্দিরের প্রসাদটা নেব, লাড্ডু যেটা তিরুপতির মেইন ফেমাস, সেই লাড্ডুটা নিয়ে একটু ঘুরে, বাইরে ঘুরে ফটোশুটো করে চলে যাব। আর ভবিষ্যতে পসিবল হলে
আবার আসবো, আপনাদের নিয়ে আসবো। এই দেখুন তিরুপতি লাড্ডুর স্পেশাল যে লাড্ডু প্রসাদ এর লাইন কাউন্টারে দাঁড়িয়ে নিতে হচ্ছে। চতুর্দিকে ভক্তরা প্রসাদ নেওয়ার জন্য, তিরুপতি স্পেশাল লাড্ডু নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইনে। তিরুপতি লাড্ডু এসে গেছে। মন্দিরের বাইরে গান কীর্তন চলছে, আমরাও একটু আনন্দ করলাম গানের সাথে। ভিতরে অনেক মেলাও লেগেছে, অনেক মেলা লেগেছে ভিতরে। দেখো কত সুন্দর সুন্দর ফটো, সব তিরুপতি বালাজির ফটো। মেলা বসে আছে চতুর্দিকে। এখন বাজছে সকাল 4টা, চতুর্দিকে এখন অন্ধকার রয়েছে। শেষ আজকের মতো, চলো টাটা বাই বাই। গাড়িও এসে গেছে। গুড নাইট, গুড মর্নিং। এখন ঘরে যাই।